তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো বিছানাটা গুছিয়ে নেওয়া। দেন মা আমাকে দিয়েছিল কেক খাওয়ার জন্য, আর তারই মধ্যে ও হাজির হয়। আর ও কেক বা বিস্কুট দেখলে না পাগলের মতন হয়ে যায়, আর তুমি যদি ওকে ইগনোর করো তোমাকে হাত দিয়ে ডাকবে। আর লিসা তো কেক বিস্কুটের প্রতি কোনো আগ্রহই নেই, ও শুধু বিড়াল দেখতেই ব্যস্ত। আর এখানে আমি ওকে দিচ্ছি না বলে ও আমাকে ডাকলো, যে দেখলো আমি শুনিনি, ও কেকটাকে টেনে নিয়ে চলে গেছিলো। তারপর ঘরে আরও কিছু কাজ ছিল, সেগুলো সেরে আজকে আমি একটু হেয়ার কেয়ার করলাম, কারণ কিছু সময় আমাদের চুলেরও একটু কেয়ারের দরকার পড়ে। আর আমার চুলের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, আর যদি আমি এখন থেকে যত্ন না নিই 2027-এর মধ্যে আমি টেকো হয়ে যাব। আর আমি তো বেশিরভাগ সময় হোম রেমেডিসই ইউজ করি, এতে আমার চুল বা স্কিনের সমস্যা তাড়াতাড়ি দূর হয়। আর হ্যাঁ, মানছি হোম রেমেডিসের রেজাল্টগুলো একটু দেরিতে দেখা দেয়, কিন্তু বিশ্বাস করো তুমি যদি কোনো রেমেডি নিয়ম অনুযায়ী লাগো তাহলে সেটার ফল তুমি অবশ্যই পাবে। আর এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলা। আর এখানে আমি একটা হেয়ার টনিক ইউজ করে নিয়েছি, এটা আমি প্রায় 2 সপ্তাহ ধরে ইউজ করছি, অনেকটাই বেনিফিট পেয়েছি নিজের হেয়ারে। শুধু স্নান করার 15 মিনিট আগে ইউজ করে একটা বান বানিয়ে রাখবে, দেন নর্মাল ওয়াটার দিয়ে এটাকে ওয়াশ করে নেবে, ব্যাস তোমার কাজ ওখানেই হয়ে গেছে। তোমরা এই টনিকটাকে 1 সপ্তাহ ফ্রিজে স্টোর করে রাখতে পারবে। আর যদি জানতে চাও আমি কী টনিক ইউজ করেছি তো কমেন্ট করে আমি তোমাদের জানিয়ে দেবো ওখানে। তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে চলেই এসেছি, এবার আমি স্কিন কেয়ারটা করে নেবো। আর আমি কিন্তু রেগুলার স্কিন কেয়ার করি, একদিনও কিন্তু মিস করি না। আর স্কিন কেয়ারের মধ্যে আমি কিন্তু সিটিএম প্রসেসটাই ফলো করি। এবার যারা সিটিএম প্রসেস জানো না বা বোঝো না তাদেরকে বলি, সিটিএম প্রসেস হলো ক্লিনজিং, টোনিং আর ময়শ্চারাইজার। আর এই প্রসেসটা ফলো করলে তোমাদের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। লাস্টে আমি লিপ বাম ইউজ করি, আর আমার স্কিন কেয়ার পুরোপুরি কমপ্লিট। তারপর দুপুরে পুজোটা দিয়ে নিয়েছিলাম, আর জানো তো পুজো দিতে আমার 1 ঘন্টারও বেশি সময় লাগে। দেন লাঞ্চ করে এমনি ফাঁকা বসেছিলাম, আর আমার ফাঁকা বসে থাকতে না একদমই ভালো লাগে না, তাই ভাবলাম কিছু করা যাক। আর এই দেখো আমার ব্লগে কে এসছে, আমার পরিবারের সবথেকে ছোট্ট আর মিষ্টি সদস্য। ওর দিকে যখনই ক্যামেরা করে আমি কোনো ফুটেজ নিতে যাব তখনই টুক করে পালিয়ে যায়। তো তারপর আমি সারাটা দুপুর ধরে উল্কাটারি প্র্যাকটিস করে গেছিলাম। মা একটু একটু দেখিয়ে দিয়েছিল ঠিকই, তারপর থেকে আমি প্র্যাকটিস করে গেছি, আর অনেকটা এটা এগিয়ে গেছে। পরের ব্লগে তোমাদের দেখাবো। তারপর বিকেলে সন্ধ্যা আরতিটা দিয়ে নিলাম, আর বাবা বাইরে থেকে আজকে চপ এনেছিল, তো চা আর চপকে আজকে বিকেলটা কাটালাম। আজকে সারাটা দিন ধরে 2 বোন মিলে আমার খাবারে ভাগ বসিয়েছে। তারপর রান্নাঘরে গিয়ে দেখি মা রাতের জন্য পায়েস করছে, আর আমার পায়েস খেতে ভীষণ ভালো লাগে। তারপর মা আমাকে উল্কাটার আরও কিছু স্টেপ শিখিয়ে দিল। তো আজকের ভিডিওটি এটুকুই, দেখা হচ্ছে অন্য একটা মিনি ব্লগে। সবাই খুব ভালো থেকো, টাটা।